বারুইপুর পূর্বে ভোট প্রচারে মানুষের দুয়ারে বিজেপি প্রার্থী টুম্পা সর্দার। আসন্ন বিধানসভা নির্বাচনে 137 বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী টুম্পা সর্দার দলীয়ভাবে তার নাম ঘোষণার পরে শুরু হয়েছে জোরদার প্রচার। যত নির্বাচন এগিয়ে আসছে ততই বিজেপির প্রার্থী মানুষের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রীর প্রকল্পগুলি তুলে ধরছেন। তাছাড়াও আগামী দিনে বারুইপুর পূর্ব বিধানসভাতে অত্যাধুনিক মানের সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার লক্ষ্য, তাছাড়াও শিল্প কারখানা গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ হলেন। বারুইপুর পূর্বের বিজেপি প্রার্থী টুম্পা সর্দার বলেন, ভারতীয় জনতা পার্টির একটি বৃহৎ দল যার ক্ষুদ্রতম প্রার্থী হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তাই বারুইপুর পূর্বে বিধানসভার মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছে আগামী দিনের অঙ্গীকার নিয়ে। গত 5 বছরে এলাকার কি উন্নয়ন হয়েছে সেটা বারুইপুর পূর্বে সাধারণ মানুষ জানে। আমাদের লক্ষ্য দুর্নীতি মুক্ত বাংলা গড়া। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। বারুইপুর পূর্ব বিধানসভায় যেদিন থেকে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে ঠিক সেদিন থেকেই আমি প্রচারে নেমেছি এবং সেই দিন থেকে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাচ্ছি। তো যেটা দেখতে পাচ্ছি, বারুইপুর পূর্ব বিধানসভার মানুষের বিজেপির জন্য যে একটা আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কাজ করছে, মানুষের মন এবং মানসিকতা দুটোরই পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের যা দুর্নীতি যেভাবে ছড়িয়ে গেছে বারুইপুর পূর্ব বিধানসভার মধ্যে, বিশেষ করে বারুইপুর পূর্ব বিধানসভার মা বোনেরা এটাকে আর মেনে নিতে পারছে না। তারা বলছে যে যতই ভাওতাবাজির প্রকল্প নিয়ে আসুক না কেন, যতই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসুক না কেন, তারা এইবার বাঁচতে গেলে বিজেপিকেই চায়। মানে বাঁচার শেষ রাস্তা, শেষ অবলম্বন তারা বিজেপিকেই মনে করছে এবং দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করছে। বারুইপুর পূর্ব বিধানসভার আমি একটু আগেই আপনাকে বলেছি, আমি জনসংযোগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি। প্রত্যেকে ভাই, দাদা, বন্ধু বান্ধব, মা, বোন সবাই বিজেপিকে দু হাত ভরে আশীর্বাদ করছে। তারা বলছে যে এবারে 2026-এ বিজেপি ক্ষমতায় আসবে বারুইপুর পূর্ব বিধানসভায় এবং বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি। সকলের আশীর্বাদ মাথায় নিয়ে। থ্যাংক ইউ। দেখুন, তৃণমূল তো সারা বছর দুর্নীতি করে, বিজেপি কার্যকর্তাদেরকে মারধর করে, ভয় দেখায়, তাদেরকে কেস দেয়। এই আগের দিনেরই একটা ঘটনা বলছি আমি। আমার দেয়াল লিখন হচ্ছিল, সেখানে এক বুথ সভাপতিকে জোর করে গিয়ে তৃণমূল মেরেছে এবং আমরা আগের দিন রাত্রেবেলায় আমরা সমস্ত কার্যকর্তারা গিয়ে জয়নগর থানায় গিয়ে আমার সেই কার্যকর্তাকে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। তো আমরা আরও একটা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছি যে বারুইপুর পূর্ব বিধানসভায় এবারে ঘুষমুক্ত, মেধাযুক্ত, কাটমানি বিযুক্ত পরিষেবা এবং রাজনৈতিক প্রভাববিহীন পুলিশি ব্যবস্থা সাধারণ মানুষ। বারুইপুর পূর্ব বিধানসভা আমি শশারির মধ্যে ছিলাম সকাল থেকে, রামনগর ওয়ানে। তো সেখানে মানুষের যা সাড়া পেলাম, মূলত যেটা লক্ষ্য করলাম যে তৃণমূল মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু তৃণমূল রাখতে পারেনি। চুরি করে, মানুষের সঙ্গে অত্যাচার করে আজকে তারা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে কিন্তু মানুষ একেবারে বিরক্তির শিকার হয়েছে। প্রথমেই বলি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা মানুষের কাছ পর্যন্ত যাওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষের কাছে না গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পৌঁছে গেছে তৃণমূলের নেতাদের বাড়ি, তৃণমূলের কার্যকর্তাদের বাড়ি, এবং সেখানে এক একজনের বাড়িতে 4টে-5টা করে ঘর। সাধারণ মানুষ প্লাস্টিকের ঘর দিয়ে রয়েছে, তাদের মাথার উপরে চাল নেই। গ্রামে কল আছে, সেই কলে জল নেই এবং রাস্তার কি বেহাল দশা, মাঝখান থেকে 2টো করে ইট আছে, এপার ওপার দুপার ভেঙে গেছে। বাচ্চারা তারা স্কুলে যেতে পারছে না, তাদের মায়েরা সাইকেলে করে তাদেরকে নিয়ে যেতে পারছে না, বয়স্করা হেঁটে যেতে পারছে না। তো এই রকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে বারুইপুর পূর্ব বিধানসভার মানুষ। তো বারুইপুর পূর্ব বিধানসভার বিশেষ করে মা বোনেরা, তাদের মন এবং মানসিকতা দুটোরই পরিবর্তন হয়েছে। তারা প্রত্যেকেই বলছে যে যতই তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিক,
যতই ভাতা দিক না কেন, ভাতার প্রকল্প নিয়ে এসে তৃণমূল ভোটে জেতার পরিকল্পনা যতই করুক না কেন, স্বচ্ছভাবে সুন্দরভাবে বারুইপুর পূর্ব বিধানসভা শান্তিতে যাতে থাকে সেজন্যই কিন্তু বারুইপুর পূর্বের